আসসালামু আলাইকুম। সম্মানিত করদাতা, আপনারা যারা আয়কর রিটার্ন দাখিল করা নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য আজকের ভিডিও। আপনি বুঝতে পারতেছেন না যে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে হলে কি কি ডকুমেন্ট দরকার, ডকুমেন্টের মেয়াদকালী বা কতদিন হবে। আমি একজন আয়কর আইনজীবী ও ভ্যাট কনসালটেন্ট হিসাবে আপনার জন্য তৈরি করেছি প্রয়োজনীয় ডকুমেন্টের প্রাথমিক তালিকা, যা আপনার জন্য নিচে আলোচনা করা হলো। আপনার যদি আয় বেতন খাতে হয়ে থাকে তাহলে স্যালারি সার্টিফিকেট থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, টিডিএস কর্তন করা হলে তার প্রত্যয়নপত্র থাকতে হবে, টিন নম্বর থাকতে হবে। আপনার যদি কোনো বিনিয়োগ বা সঞ্চয় থাকে তাহলে নিম্নলিখিত ডকুমেন্টগুলো আপনার দরকার হবে। আপনার জীবন বীমা করা থাকলে প্রিমিয়াম প্রদানের রসিদ থাকতে হবে, ডিপিএস করা থাকলে ডিপিএস স্টেটমেন্ট থাকতে হবে, পূর্বে কোনো ডিপিএস এনক্যাশ করা থাকলে এনক্যাশমেন্ট সার্টিফিকেট থাকতে হবে, কোনো এফডিআর থাকলে তার ডকুমেন্ট থাকতে হবে, এফডিআর ইন্টারেস্ট প্রাপ্তির প্রত্যয়নপত্র থাকতে হবে, এফডিআর এনক্যাশ করা থাকলে এনক্যাশমেন্ট সার্টিফিকেট থাকতে হবে। শেয়ার মার্কেটে যদি বিনিয়োগ করা থাকে তাহলে ব্রোকার হাউস থেকে বিনিয়োগের প্রত্যয়নপত্র, পোর্টফোলিওর কপি থাকতে হবে। সিকিউরিটি বন্ড, প্রাইজ বন্ড ক্রয় করা থাকলে তার ডকুমেন্ট থাকতে হবে। সঞ্চয়পত্র ক্রয় করা থাকলে তার ডকুমেন্ট থাকতে হবে। সঞ্চয়পত্রে ইন্টারেস্ট প্রাপ্তি হলে তার বিপরীতে টিডিএস কর্তনের প্রত্যয়নপত্র থাকতে হবে। সম্পত্তি ক্রয় বিক্রয় বা ঋণ সংক্রান্ত যদি কোনো তথ্য থাকে তার ডকুমেন্ট থাকতে হবে। যেমন আপনি এই বছরে আপনার নামে কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ক্রয় করে থাকলে তার দলিল কপি থাকতে হবে। এবছরে আপনার কোনো জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি বিক্রি করে থাকলে বিক্রয়ের দলিলের কপি, উৎসে কর কর্তনের কপি। আপনার নামে গাড়ি থাকলে পার্সোনাল ট্যাক্স টোকেনের কপি। আপনার নামে ব্যাংক লোন থাকলে লোন আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট থাকতে হবে। কারো কাছ থেকে ব্যক্তিগত কোনো লোন নিলে, কাউকে কোনো লোন দিলে তার নাম, তার টিনের সার্টিফিকেটের কপি থাকতে হবে। ব্যক্তিগত কোনো লোন 5 লাখ টাকার বেশি হলে এর সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। দান সংক্রান্ত কোনো ডকুমেন্ট, পরিবারের কারো কাছ থেকে কোনো দান বা গিফট গ্রহণ করা হলে, কাউকে দান করে থাকলে তার ডকুমেন্ট, টাকা দান করা হলে তার সপক্ষে ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে। যদি আপনি এর বাইরেও আপনার যদি কোনো বাড়ি, ফ্ল্যাট, দোকান ভাড়া দিয়ে থাকেন এবং এখান থেকে আয় পান তাহলে আপনাকে ভাড়া চুক্তির কপি থাকতে হবে। এছাড়াও অন্য কোনো আয় থাকলে তার ডকুমেন্ট থাকতে হবে। এখন আরেকটা জিনিস বলবো, আপনার ডকুমেন্টের সময়সীমা কী হবে। সকল ব্যাংক আর্থিক স্টেটমেন্টের পিরিয়ড বা মেয়াদকাল হবে 1 জুলাই 2025 থেকে 30 জুন 2026 পর্যন্ত। এর বাইরেও কোনো তথ্য আপনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা লিঙ্কে দেওয়া আছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।